রাজধানীর করাইল বস্তির অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আগুনে পুড়ে যাওয়া নিয়ে ক্ষতিগ্রস্তরা কি বলছেন, এই মুহূর্তে তাদের পাশে কেউ দাঁড়িয়েছে কিনা বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি ধ্বংসস্তূপের মাঝখানে। জানেন হয়তো যে সেখানেই হয়তো ছিল কোনো এক সুখী পরিবার, যারা কিনা স্বপ্ন দেখছিল কোনো এক সুখী সময়ের, কিন্তু তাদের সেই স্বপ্ন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় আগুনে। এবং আপনাদের দেখাতে চাই করাইল বস্তির যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের থেকে যারা এখানকার বাসিন্দা রয়েছেন তারা তাদের যে অবশিষ্ট যা কিছু আছে তা কিন্তু কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং এই ঘরে যারা থাকতেন তারা ফিরে আসছে এবং ফিরে এসে যা যা অবশিষ্ট রয়েছে সেই যিনি অবশিষ্ট আসবাবাদি বা অবশিষ্ট যা কুড়িয়ে পাচ্ছেন তাই নিয়ে যাচ্ছেন। আপনি যেমনটা জিজ্ঞেস করেছেন যে এখন পর্যন্ত কেউ সাহায্য সহযোগিতা করতে আসছে কিনা, আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পের এখানে ব্যবস্থা করা হয়েছে, যেখানে তাদেরকে সহায়তা নেওয়ার জন্য বারবার জানানো হচ্ছে। সেই সাথে আপনাকে পুরো দৃশ্যপটটি দেখাতে চাই যে পুরো জায়গাটি পুড়ে একদম ছাইয়ের মতো বলা যায়, যে ধ্বংসাবশেষ আমরা যেটাকে বলি সেরকমই রয়েছে। সেই সাথে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা এখনো অবশিষ্ট অংশ যা রয়েছে তা অবশিষ্ট অংশ তার থেকে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সে প্রয়োজনগুলো সংগ্রহ করতে আপনাকে আরো বলতে চাই, যে আরো দেখাতে চাই যারা যারা আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই এখানে অবশিষ্ট টিন বা পুড়ে যাওয়া টিন এবং অন্যান্য যে আসবাবপত্র রয়েছে তা নিতেও চলে এসেছে। আপনারা জানেন যে গতকাল বিকাল 5টা 22 মিনিট অর্থাৎ সন্ধ্যা ঘনিয়ে আসছে, ঠিক সেই মুহূর্তেই আগুন লেগে গিয়েছিল। এবং আপনাদেরকে আরো দেখাতে চাই যে এই মানুষরা অর্থাৎ এই জায়গাটায় যারা অবস্থান করত তারা এখন নিঃস্ব হয়ে রিক্ত হাতে এই জায়গায় বসে আছেন। যে অবশিষ্ট যেই টিন রয়েছে, অবশিষ্ট যেই আসবাবপত্র রয়েছে তা দিয়ে যদি আবার তারা তাদের ঘর তুলতে পারেন, কিংবা তা দিয়ে আবার তারা শূন্য হাত থেকে আবার যদি সংসার, যেই সুন্দর সাজানো সংসার ছিল তাদের, তা গোছানোর চেষ্টা চালাচ্ছেন। আপনাদেরকে বলতে চাই যে আজ সকাল 11:30 নাগাদ পুরোপুরিভাবে আগুনটি নেভানো হয়। এরপর থেকেই কিন্তু যে বাসিন্দারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল গতকাল রাতে তারা ফিরে আসছেন। এবং আমরা এখন যেই ছাদের উপর দাঁড়িয়ে আছি, এখন এটি ছাদ হয়ে গেছে, কিন্তু এখানেও ছিল 3টি পরিবার এবং সেই পরিবারগুলো কিন্তু বারবার ফিরে আসছেন। এবং আপনারা দেখছেন যে সহযোগিতা করতে বিভিন্ন এনজিও এগিয়ে আসছে তাদেরকে বিভিন্ন মেডিকেল সহযোগিতা করতে, এবং যারা আসছেন তারা সহযোগিতার জন্য যাচ্ছেন এবং তারা বারবার বলছেন যে সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা চান, কেননা এখন প্রায় তারা নিঃস্ব হয়ে গেছেন এবং এখন পর্যন্ত তাদের কাছে সহায় সম্বল বলতে কিছু নাই। এই জায়গা থেকে আমি আপনাদেরকে জানাতে চাইছিল যে করাইল বস্তি থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ।